শীতের ছোটবেলায় এত বড় বাড়ি পরিষ্কার একা হাতে আমি যেভাবে বুদ্ধি খাটিয়ে অল্প সময়ে গুছিয়ে পরিপাটি করে রাখি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল 8:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকে কি হয়েছে জানো তো? সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি কারেন্ট নেই। অনেকে কিন্তু ডাল ভাঙাতে এসেছিলো, কিন্তু ডাল ভাঙানো হয়নি, যেহেতু আমাদের এদিকে কারেন্ট ছিল না, কিন্তু বাজারের ওদিকটাই ছিল। তা কী করা যাবে, সবাইকে ফেরত পাঠিয়ে দিলাম। তারপরে ঘরের কাজটা করে নিয়েছিলাম, মানে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু বাইরে যে এসেছিলাম ঠাকুরের বাসনগুলো মাজলাম। তা ঠাকুরের বাসনগুলো মাজতে মাজতেই আজকের ভিডিওটা শুরু করেছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর কি বলতো, আজকে যেহেতু বৃহস্পতিবার, তা অনেক বাসনই বার হয়েছে। আর বৃহস্পতিবার মানে কিন্তু অনেক কাজ থাকে, এই যে ঘর বাড়ি পরিষ্কার করা, ঠাকুরের পুজো দেওয়া, আর ঠাকুরের অনেক বাসনও বার হয়, সেগুলোও মাজতে হয়। একেতে আমার অনেক বাসন, তারপরে আজকে বৃহস্পতিবার, তা অনেকটাই বাসন হয়েছে। তা কিন্তু সেগুলো মাজা ধোয়া হয়ে গেল। তারপরে কিন্তু ঘরগুলো সমস্তই মুছে ফেলেছি। আর যেহেতু আমাদের ঘরটা শেয়ার করতে পারছি না, ওই যে দুষ্টু ঘুমাচ্ছে, প্রত্যেক দিন তোমাদেরকে একই কথা বলতে হচ্ছে। তা দেখো, এদিকে গল্প করতে করতে ঘরগুলো কিন্তু সমস্তই মোছা হয়ে গেছে। আর এবার এই যে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে বাড়ির ভিতরটা আগে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এই যে রাস্তার দিকটা ঝাড় দেবো। তা দেখছি এখানে বেশ একটু ঝুল হয়েছে, মানে নোংরা হয়েছে। তা ভাবলাম একেবারে একটু পরিষ্কার করে নিই। তা দেখো এই জায়গাটা কিন্তু পরিষ্কার করতে লেগে গেছি। আর এই দরজাটা তো দেওয়া থাকে, তার জন্য কিন্তু সবসময় এটা পরিষ্কার করা হয় না। যখন একটু দেখছি বেশি মানে নোংরা হয়ে গেছে, তখনই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে একে তো শীতের ছোটোবেলায় একটু বুদ্ধি খাটিয়ে অল্প সময় যদি কাজগুলো করে নিতে পারি, তা আমাদেরই ভালো হয়। আর ধরো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে নিজেদেরও ভালো লাগে না। তাই ছোটোবেলায় কিন্তু আমাদের একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিতে হয়। তা দেখো, এদিকে গল্প করতে করতে ওই জায়গাটা পরিষ্কার হয়ে গেল। আবার এই দেখো রাস্তার দিকটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে তো স্নান করে নিই, তোমরা তো জানোই। তা দেখো ঝাড় দেওয়া তো হয়ে গেছে। তা ঝাঁটাটা ধুয়ে যেখানে রাখি সেখানে রেখে দেব। তারপরে কিন্তু স্নান করে নিয়েছি। নিয়ে এই যে চলে এসেছি তুলসী মন্দিরে, জল দিয়ে দিচ্ছি। আর এখানে একটা বট গাছ রয়েছে, সেই বট গাছের গোড়ায়ও আমি জল দিই। আর সূর্য প্রণাম তো করে নিয়েছি। আর সূর্য প্রণামটাও কিন্তু ক্যামেরাবন্দি করেছিলাম। তারপরে দেখছি এডিট করতে যে আমার মুখটাই উঠিনি, শুধু অল্প একটু উঠেছে, তার জন্য কিন্তু ওটা ডিলিট করে দিয়েছি। তার শুধু তুলসী মন্দিরে জল দেওয়াটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে যে ঘরে চলে এসেছি, আজকে তো বৃহস্পতিবার, অনেকটা টাইমই লেগেছে পুজো দিতে। আর এইদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আবার গীতা পাঠ করা হয়ে গেছে। তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে চা, গরম জল সমস্তটাই খাওয়া হয়ে গেছে। মেয়েকেও গরম জল বিস্কুট দিয়ে দিয়েছি। এখন এই যে দুধ আর যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মেয়েকে দিয়ে দেবো। আর প্রত্যেক দিন তো সকালে ভাত খাওয়া হয়, তা ভাবলাম আজকে একটু পিঠে বানিয়ে নিই। তা দেখো চালের গুঁড়ো ছিল একটু, সেটা দিয়ে পিঠে বানিয়ে নিয়েছি। মেয়ে কিন্তু খাবে না, আমি খাবো। তা একবারই বানিয়েছি, মানে এই যে এক খোলাই বানিয়েছি। তাই এটাতে আমার হয়ে গেছে, আবার কিছুটা থেকে গেছিলো। আর কি বলতো, মেয়ে তো সকালবেলায় দুধ খেয়েছে। আর এই যে অল্প একটু ভাত ছিল সেটাই ওকে খাইয়ে দিয়েছি। তারপরে এই যে আমার জন্য পিঠে বানিয়েছিলাম, আর আমি এই যে এখন পিঠে খেয়ে নিচ্ছি। আবার তোমাদের সাথে দেখা করছি দুপুরবেলায়। এই যে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব মাংস। মাংস বলতে ওই যে মেটে গিলে তারপরে গলা নিয়ে এসেছে, সেটাই এখন মাংস মানে রান্না করব। বারবার মাংসই বেরিয়ে যাচ্ছে, ওটা তো মাংসই বলা যায়, ঠিক না বলো? তা দেখো এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগে, তারপরে কিন্তু রান্নাটা বসিয়েছি। আর এটা কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম, সেরকম বাটা মশলা কিছুই দিইনি, শুধু আদাটা বেটে দিয়েছি। আর এই যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা চিরা, কাঁচা টমেটো চেরা, মানে কুচি কুচি করে টমেটোগুলো কেটে দিয়েছি। আর দিয়েছিলাম একটু টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু রান্নাটা করেছিলাম। আর খেতে কিন্তু বেশ হয়েছিল। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর সেরকম তো ঝোল করিনি, একটু গামাখা গামাখা করেছিলাম তার জন্যে। তা দেখো এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি। এরই মধ্যে কিন্তু আমার গ্যাস ফুরিয়ে গেছিলো। তা সিলিন্ডারটা ভিতরে ঢুকাতে যে ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই।
আর কি বলতো, এর ভিতরে তো সেরকম মোছামুছি হয় না প্রত্যেক দিন। তা যখনই সিলিন্ডার শেষ হয়ে যায় তখনই কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে নিই আমি। তা আজকে যেহেতু সিলিন্ডার রান্না করতে করতে শেষ হয়ে গেছিলো, তাই জায়গাটা একেবারে পরিষ্কার করে নিলাম। আগে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু ভালো করে মুছে নিয়েছি। আর যখন সিলিন্ডারটা ঢোকায় না, তখন ওই যে সিলিন্ডারের জংয়ের দাগ পড়ে যায়, তা বেশ দাগ পড়ে গেছে, একটু ডলে ডলে তুললাম, তা সম্পূর্ণটা ওঠেনি জানো। তাই জায়গাটা তো পরিষ্কার হয়ে গেল। তারপরে চালের ঢপটা আর ওই ঢপটা রেখে দিলাম, ওটার ভিতরে তো মাসকাবারি বাজার থাকে। আর রয়েছে একটা ইন্ডাকশন, সেটাও রেখে দিলাম। ইন্ডাকশনটার কি হয়েছে জানো, রান্না করতে করতে শুধু বন্ধ হয়ে যায়, তার জন্য আর ওটাকে রান্না করি না। ওটার পরে ওটা রেখে দিয়েছি, ওটাকে ডাক্তার দেখাতে হবে, তারপরে কিন্তু রান্না করা যাবে। তা দেখো এদিকে ওই জায়গাটা গুছাতে গুছাতে কিন্তু আমার মাংসটা হয়ে গেছে। দেখো এখন মাংসটা নামিয়েও নিয়েছি। আর সুমি ব্লগ থেকে বলেছে, তোমাদের কি পাঁপড়ের ব্যবসা আছে বোন? হ্যাঁ দিদিভাই, আমাদের পাঁপড়ের ব্যবসা রয়েছে। তা দেখো রান্না তো কমপ্লিট হয়ে গেল। তারপরে এই যে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। আর রান্নার পর তো প্রত্যেক দিন গ্যাস ওভেনটা আর স্ল্যাবটা মুছে নিই, না মুছলে না আমার যেন ভালো লাগে না। আগে স্কচব্রাইট দিয়ে ডলে মুছে নিই, তারপরে কিন্তু ভেজা কাপড় দিয়ে মুছে নিই, তাহলে কিন্তু একটু চকচক করে। আর এই যে এই পরিষ্কারের ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কিন্তু কালকের ভিডিও। কালকে আমার এডিট করার সময় নেওয়া হয়নি, তা আজকে নিয়ে নিয়েছি। ভাবলাম এত কষ্ট করে ভিডিও বানাই, তা ভিডিওটা ডিলিট করে দেবো, তার থেকে আজকে ভিডিওর সঙ্গে জুড়ে দিই। তা দেখো আজকে ভিডিওর সঙ্গে কিন্তু এই ভিডিওটা জুড়িয়ে দিয়েছি আমি। হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ থেকে বলেছে, দিদিভাই খুব ব্যস্ত। হ্যাঁ দিদিভাই, আমি খুবই ব্যস্ত এই 2 দিন। মানে এই 2 দিনকে শীতকালটা মনে হচ্ছে এরকমই যাবে আমার উপর দিয়ে। আমার মানে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে, এদিকে সংসারের কাজ, একটু বাইরের কাজ, আবার এদিকে ভিডিওর কাজ। তাই একটু মানে লেট হয়ে যাচ্ছে সব দিক থেকে আমার। প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। আর বলেছো টিভি চলতে চলতে মুছতে নেই। দিদিভাই আমি জানতাম না, তা জানা থাকলো এবার থেকে এই কাজটার আমি আর করব না। তা দেখো রান্নাঘরের কাজ কিন্তু আমার হয়ে গেছে, তারপরে চলে এসেছি ঘরে। দেখো ঘরে এসে এবার খাটটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু দুষ্টু বাড়ি রয়েছে, সবসময় যে খাটের উপরে থাকে, তা খাটটা কিন্তু আমাকে এখন 2 বারই মানে গুছাতে হচ্ছে। সকালে একবার, আবার এই যে দুপুরবেলায় একবার, কি বিকেলবেলায় একবার। এখন কিন্তু এই যে দুপুর বলা যায় না, এখন বিকেল হয়ে গেছে। তা বিকেলবেলায় দুষ্টু এখন খেলতে গেছে, তা খাটটা এখন গুছিয়ে নিলাম। আর অনেকগুলো জামা কাপড় ছিল, সেইগুলো ভাঁজ করে যেখানে রাখি সেখানে সুন্দর করে গুছিয়ে রাখছি। বিউটি আরিফা অফিসিয়াল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, এটা আমার চ্যানেল। হ্যাঁ দিদিভাই, কালকে আমার নামটা ভুল দেওয়া হয়ে গেছিলো, বলে ফেলেছিলাম আমি বিউটি আরিফা ফ্যামিলি। তার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর তুমি খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো, তার জন্য অসংখ্য অসংখ্য তোমাকে ভালোবাসা। দেখো ঘরটা এবার কিন্তু আমার গোছানো হয়ে গেছে, এবার সমস্ত ঘরই কিন্তু ঝাড় দিয়ে নেব। তা ঝাড় দিতে দিতে আমার কিছু প্রিয় বন্ধুদের নামগুলো নিয়ে নিই। শাপলা খাতুন, মনিকা ঘোষাল, আশা মণ্ডল, মধুশ্রী মান্না, গৌতম দাস, সম্পাস কুকিং, টুকুন লাইফস্টাইল ডেলি ব্লগ, স্বপ্নকা ফ্যামিলি, চন্দনা ব্লগ। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো। আর এই যে ঘরগুলো সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার মেঝেতে কার্পেটটা পেরে নিলাম। আর যেহেতু খুব ঠান্ডা পড়ে গেছে, এবার কিন্তু মেঝেতে খালি পায়ে হাঁটা যায় না, তার জন্য এই যে কার্পেটটা পেতে নিই। তারপরে যে সমস্ত জানলা দরজাগুলো দিয়ে দিচ্ছি, নাই কিন্তু মশা ঢুকবে, আবার কিন্তু ঠান্ডাও ঢুকে যাচ্ছে। তা এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে প্রায়। এবার আমি সমস্ত মানে কাজ তো কমপ্লিট হয়ে গেল, এবার নিজেকেও একটু পরিপাটি করে রাখবো। যেহেতু সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখছি, এবার নিজেকে যদি পরিপাটি করে না গুছিয়ে রাখি, তাহলে নিজের সংসার ঘরবাড়ি কীভাবে পরিপাটি করে গুছিয়ে রাখবো বলো তো? নিজে আগে পরিপাটি থাকবো, তারপরে তো আমি নিজের ঘরবাড়িগুলো পরিপাটি করে রাখতে পারবো। সকালবেলায় স্নান করেছিলাম বলে এখন কিন্তু নাইটিটা চেঞ্জ করে নিলাম, আর গরমকাল হলে কিন্তু আর একবার স্নান করে নিতাম। তা নাইটিটা চেঞ্জ করে দেখো সন্ধ্যা দেখাতে চলে এসেছি। সন্ধ্যা কিন্তু দেখানো হয়ে গেছে, আর এই যে পাঁচালি পরে নিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, তা পাঁচালিটা পরে নিলাম, আর আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারই পাঁচালি পরি। তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে, আমাদের 3 জনের জন্য এখন চা বানিয়ে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু বাবাও বাড়ি চলে এসেছে বাজার থেকে। আর কি বলো তো, আজকে ঠান্ডা পড়েছে, তার জন্য তাড়াতাড়ি চলে এসেছে। আর বাবা বাড়ি আসলে কি হবে, চা তো খাবে না, তা আমাদের 3 জনের জন্য চা বানিয়ে নিয়েছি। আর প্রত্যেক দিন কিন্তু এই চা খেতে খেতে ভিডিওটা শেষ করছি, তা আজকেও সেই ভিডিওটা চা খেতে খেতে শেষ করব বন্ধুরা। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে।